সন্ধ্যা লাগতেই বালুরঘাট শহরের থানা এলাকা জুড়ে গবাদি পশুদের বসে মিটিং। যেন দেখে মনে হয় তারা মানুষের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বসেছে কোনো গোল মিটিংয়ে। ফলে প্রতিনিয়ত রাস্তার চলাচলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় পথ চলতি মানুষকে। বালুরঘাট শহরের রাস্তায় অবাধে ঘোরাফেরা করা গরুর দৌড়াতে অতিষ্ঠ শহরবাসী। দুর্ঘটনা ও যানজটের প্রতিবন্ধকতা কাটাতে বুধবার বিশেষ অভিযান চালালো পৌরসভা। চেয়ারম্যান অশোক কুমার মিত্রের নেতৃত্বে বালুরঘাট থানা মোড় থেকে শুরু হওয়া অভিযানে রাস্তায় থাকা গরুগুলিকে আটক করে নির্দিষ্ট খামারে পাঠানো হয়। জানানো হয়েছে গরুর মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হবে। পৌরসভার দাবি, শহরের শৃঙ্খলা ফেরাতেই এই উদ্যোগ। নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, এই অভিযান নিয়মিত চলবে। পথ চলতি সাধারণ মানুষ চঞ্চল শিকদার জানান, পৌরসভা এদিন যে উদ্যোগ নিয়েছে তা খুবই প্রশংসনীয়। এই উদ্যোগে খুশি বালুরঘাটবাসী। রাস্তায় যারা গৃহপালিত পশু, গরু, ছাগল থেকে শুরু করে এই সমস্ত গৃহপালিত পশুগুলোকে রাস্তার মধ্যে ছেড়ে যারা প্রতিপালন করছে, তাদেরকে যেমন আমরা একদিক দিয়ে মাইকের মাধ্যমে অ্যাওয়ারনেস করি, প্রচার করি যে আপনারা আপনাদের বাড়ির মধ্যে আপনারা প্রতিপালিত করুন, কোনো রাস্তায় ছাড়বেন না। কারণ এই গৃহপালিত পশুগুলো, এই গরু রাস্তার মধ্যে থাকার জন্য যেটা সমস্যা হচ্ছে, একটা যানজটের সৃষ্টি হয়, 2 নম্বর মানুষের যাতায়াতের অসুবিধা হয়, আবার 3 নম্বর অনেকেই দুর্ঘটনার কবলে উঠে। এই ঘটনাগুলোকে কেন্দ্র করে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমরা 2-4 মাস অন্তর এই ড্রাইভটা দিই। রাস্তায় যে সমস্ত গরুগুলো পাই যাবো সেগুলোকে আমরা তুলে নিয়ে গিয়ে সরকারি যা নিয়ম রয়েছে সেই সরকারি নিয়ম অনুসারে সেগুলোকে আমরা কোয়ারে পাবো। তো আজকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা এটা কন্টিনিউ ভিজিট করছি, এটা কন্টিনিউ ড্রাইভ করছি, কিন্তু যদি সেকেন্ড টাইম কোনো একজন ভদ্রলোকের যদি তার গৃহপালিত পশুটা যদি আমরা দেখি যে বিগত দিনেও তার এই ধরনের ঘটনা ঘটেছে, সে যদি আবার আমাদের কাছে আবেদন করে সেই গরুটার ক্ষেত্রে বা সেই প্রতিপালিত পশু যার তার যে মালিক, তার ক্ষেত্রে আমরা কিন্তু আরও দৃষ্টান্তমূলক কঠোর পদক্ষেপ গ্রহণ করছি। এরপর ভালো আমরা বারবারই বলছি এবং এটা আমরা করেই থাকি। আমরা রীতিমতো প্রতিনিয়তই কিন্তু মাইকিং করি, অ্যাওয়ারনেস করি যে প্রত্যেকেই নির্দিষ্ট নিয়ম মেনটেন করে আপনারা বাড়ির মধ্যে গৃহপালিত পশু প্রতিপালন করবেন, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। এটা সরকারি একটা নিয়ম রয়েছে, সেই নিয়মের মধ্যেই অবশ্যই তাদেরকে পশু প্রতিপালন করতে হবে। কিন্তু যাদের গৃহপালিত পশু আপনার রাস্তায় ছেড়ে দিচ্ছে, তাদের জন্য সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, সেই জায়গাতে বালুরঘাট পৌরসভা কখনো কম্প্রোমাইজ করে। আগেও দেখেছি যে আপনারা এরকম অভিযান চালিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও গরু দেখতে পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে এই অভিযান চলবে, এটা কন্টিনিউ চলবে। আপনি তো নিজেই বললেন যে আগেও আমরা করেছি, আজকেও আমরা করলাম, আগামী দিনেও আমরা করবো। কারণ বালুরঘাটের মানুষকে শান্তিতে রাখার জন্য, বালুরঘাটের মানুষ যাতে রাস্তাতে মুক্তি চলাফেরা করতে পারে, বালুরঘাটের মানুষ যাতে গৃহপালিত পশুগুলো রাস্তায় থাকার জন্য যাতে দুর্ঘটনার কবলে না পড়ে, তার জন্য প্রশাসনগতভাবে যা যা করার আমরা কন্টিনিউ করছি। এটা বিগত দিনেও করেছি, আজকেও করছি, আগামী দিনেও করবো। কিন্তু আমি আপনাদের মাধ্যমে আবেদন করতে চাই, যারা এই ধরনের কাজ করছেন তারা এই ধরনের কাজগুলো করবেন না, আপনারা বিরত থাকুন। না হলে এরপরে কিন্তু দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির জন্য, কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে পারব। কি বলবেন এই বিষয়ে? আমরা এটা সামনে জানাচ্ছি এবং এই অভিযানটা কিছুদিন আগের থেকে শুরু হলেই ভালো হতো। কারণ আগে যারা বয়স্ক মানুষ এবং কিছু অসুবিধা ছিল এবং আতঙ্কে চলতে হতো এই জায়গাটা। এটা একটা ভালো উদ্যোগ, আমরা এটা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। মিউনিসিপ্যালিটি এই যে এতদিন পরে এই ব্যবস্থাটা গ্রহণ করলো, এই বিষয়ে কি বলবেন? দেরিতে হলেও সব গ্রহণ করেছে, কারণ এই অবস্থা তো আসছে না। প্রশাসনের ডিএম সাহেবের, এসপি সাহেবের সামনে এবং এখানে বড় বড় ভিআইপি লোকরা যেমন যাচ্ছে, এটা খুব বিজি রাস্তা। এখানে দীর্ঘদিন ধরে এই সমস্যার মধ্যে আমরা পড়েছি। এর আগে কিছু অভিযান হয়েছিল, আমরা দক্ষিণ দিনাজপুর প্রবীণ নাগরিক মঞ্চ সহ বালুরঘাটের নাগরিকরা পৌরসভার কাছে বছর 2 আগে এই বিষয়ে আমরা তুলে ধরেছিলাম। তখন সাময়িকভাবে একটা ব্যবস্থা হয়েছিল, কিন্তু আজ প্রায় 1 থেকে 1.5 বছর থেকে আমি দেখছি এই রাস্তাটি যেভাবে তারা এখানে জমায়েতটা, সেদিক থেকে দেরিতে হলেও আমরা এই ব্যাপারে খুশি এবং এই প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছি। আপনার নাম? আমার নাম চঞ্চল সিকদার। হ্যাঁ, চঞ্চল সিকদার। থ্যাংক ইউ।